নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সকাল সকাল দেখো ডিউটি কিন্তু শুরু হয়ে গেছে। আজকে কিন্তু অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ আজকে অনেক কাজ তোমাদের বলেই দিয়েছি। আগের দিন একটু বাইরে যেতে হবে, তা মানে রান্নার ঝামেলা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কিন্তু রান্নার শুধু ঝামেলা নাই, সংসারে অনেক কাজ যেতে থাকে, সেসব কিছুটা কাজ করে এখন আসলাম আমাদের ভাতটা বসাতে। ভাতটা বসে জামা কাপড় ধুয়ে নিয়ে তারপরে দেখি এদিকে ডাল চাপাবো, আলু সিদ্ধ চাপাবো, কিছুটা ছোটোখাটো রান্না করে চলে যাবো বাইরের কাজ করতে। সেই কাজ করাটাই তো মুশকিল, জানো তো, এই কাজ করাই মুশকিল। এই যে সংসারটাকে আমি রক্ষিষ্টি সবসময় নিয়ে আসার জন্য কত কিছু করি, কত কিছু পরিশ্রম করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই পরিশ্রমের জন্য কিন্তু আমার তো অনেকটাই মঙ্গল হয়েছে, জানো তো। সংসারে সত্যি কথা বলতে গেলে অনেকটাই দেখো মঙ্গল হয়েছে, কারণ দেখো আমি নিজের হাতে করি, সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ। এই দেখো, এটা একটা চালাকি। এই যে জলটা আমি কিন্তু এটা গাছে দিই, বলো তোমরা, চাল ধোয়া জলটা তো কাজে লাগিয়েছিলাম আমি। আর এই দেখো ছাঁকনি দিয়ে ছাঁকি আমার জামা কাপড়গুলো, এই যে একটু মেলে বেলে দিয়ে এগুলোকে সকালবেলায় রাখা হচ্ছে। এটা একটু ভিজা ভিজে একটু একটু আছে তো, এগুলোকে একটু মেলে দিই, জানো তো। মানে এটা আজকে না, জানো তো, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। গাছে করলা হয়েছে, আমার গাছে ছোটো 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 করলা হয়েছে। সকালবেলায় বেশি জামা কাপড় থাকে না, যেটুকু থাকে বেঁচে ধুয়ে আগে মেলে দিই, জানো তো। আর সকালবেলা একটা নাইটি, জামা কাপড় এগুলো তো থাকে, কিছু কিছু জিনিসপত্র থাকে, সেগুলোকেই দিয়ে দিই। আর দেখেছো পাখির আওয়াজ কত সুন্দর, কু কু কোয়েলের পাখির আওয়াজ, কি ভালো লাগে না। সকালের পরিবেশটা একদমই আলাদা, জানো তো, সকালের পরিবেশ একদমই আলাদা। তা ওইদিকে ভাতটা চাপিয়ে চলে এসেছি আমি, ওদিকে এখানে ভাতটা হচ্ছে, ওদিকে হচ্ছে, আর আমি চলে এসেছি জামা কাপড়টা মেলতে। এদিকে মেলা হয়ে গেল, এবার আমি কী করবো, দাঁড়া, এইসব টাওয়াল টাওয়ালগুলো সারাদিন সারা রাত হাতে মোচা টোচা হয় তো, এই সময় একটু ফাঁকা থাকে, এখন সব মেলে দিয়ে এগুলোকে। আর সবার ফার্স্ট তোমাদেরকে দেখালাম, দেখো আমার ছোট্ট গাছে করলা হয়েছে, এখানে একটা হয়েছে, দেখো এখানে একটা হয়েছে, আরও কোথায় কোথায় হয়েছে আমি কিন্তু জানি না। এই দুটো আমার চোখে পড়লো কাপড় মেলতে মেলতে। আর সব সময় তো কাপড় জামা মেলি আর ব্যালকনিতে আসি যেন গাছের জন্য, তা আমি দেখতে পেয়েছি, এই দুটো দেখতে পেয়েছি, ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই। জানি না কবে বড় হবে, সে হোক না, কিন্তু কত আনন্দ লাগছে যে আমার, দেখো করলা গাছে কী সুন্দর ছোট্ট ছোট্ট করলা হয়েছে। আর একটা ভালো খবর, দেখো এই দেখো গোলাপের কুড়িটা, গোলাপ ফুলটা কিন্তু ফুটে গেছে, দেখেছো কত সুন্দর, দারুণ সুন্দর লাগছে। আজকে সকালবেলা উঠে দেখছিলাম ফুটে ফুটে করছিল, কিন্তু এখন দেখছি একদমই ফুটে গেছে। অনেকটাই সকাল এখনও, কিন্তু আরেকটু রোদ হতে তো আরও বেড়ে যাবে, জানো। আজকে কিন্তু টাইম ফুল যা এখনও ফুটেনি, কারণ অনেকটাই সকাল, তোমাদের বললাম আজকে একটু বেশি সকাল সকাল উঠে গেছি, কারণ কাজ আছে, বাইরে যেতে হবে সেই জন্য। আর কি বলবো তোমাদেরকে, আর এদিককার গাছ দেখো, যার সব গাছগুলো হয় বেলি ফুলেতে প্রচুর বেলি ফুল হয়ে আছে। আর এই দেখো এখানে নয়নতারাও প্রচুর হয়ে আছে। আর এই গাছগুলো তো তোমাদের কী বলো তো, এদিকে ভাতটাতেই চলে গেছিলাম, চা খেতে, ভিডিও ছাড়তে, দুটোই করতে চলে গেছিলাম। তারপরে কী বলো তো, এখন আবার চলে আসলাম, কী বলতো, টাইম নেই আমার এসব গাছ দেখা, কারণ এই বাইরে গেলে না, এই রোদের মধ্যে ভালো লাগে না। আর দেখো চা নিয়েও আমি এখানে চলে এসেছি, দেখো চায়ের বাড়িটা কী বলো তো, এখানে কাটতে শুরু করে দিয়েছি, জানো তো। এখানে কাটতে কী শুরু করে দিয়েছি বলো তো, এই যে আমটাকে ছাল কাটা ছাড়ি তাড়াতাড়ি করে একটু জলে ভিজিয়ে রাখি, আর কি টক ডাল করবো, জানো তো। তোমাদের দাদাভাই বলেছে টক ডাল করতে, খেতেও মানে গরমের জন্য এটাই ভালো। আমি আবার বেশি খেতে, মানে যে বললাম না গলার প্রবলেম হয়, সেই জন্য আমি তো আম ছাঁচা আমি চাটনি কিছুটাই খেতে পারছি না, জানো তো। কিন্তু টক ডালটা খেলে শরীরের পক্ষে দরকার, সবাই খাচ্ছে, তা সেই জন্য আজকে বললো। তা আমি কী করবো সকাল সকাল, সেই জন্য এইদিকে এরকম বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, আর জল নিয়ে আমি তাড়াতাড়ি করে কী করবো, একটু ভিজিয়ে রাখি, তারপর দিকে দেখি কি কাটা যায়, তাড়াতাড়ি করে দেখি। ওই কী ভেবেছিলাম বলো তো, ভেবেছিলাম যে সিদ্ধ সিদ্ধ বলেছিলাম, তোমাদের দাদাভাই তাই বলেছিল, কিন্তু বলছে দিয়ে করলা দেখেছি, বলছে করলা সিদ্ধ করা, মানে করলা সিদ্ধ করবো না, ভাজা, কারণ টক ডালের সঙ্গে তো এটা ভালো লাগবে না, এটা খুব সুন্দর লাগবে, মানে ভাজা থাকলে ভালো লাগবে, তিতোটাও খাওয়া হচ্ছে, ওদিকে টকটাও খাওয়া হচ্ছে, আর পুচকি কিন্তু আসা যাওয়া করছে ওইদিকে। যে কি করে ভিডিওটা আমি দেখাবো আমি ভেবে পাচ্ছি না, বেচারা এসে কি করব বলো, আমি এই দেখো বাচ্চা এসে বসে আছে, কিছুতেই ওকে দেখানো যাবে না, দেখালেই আমার ভিডিও কিন্তু একদম ব্লক করে দেবে, বলেই দিয়েছি। হ্যাঁ বাবা, শোনা আমার পাখি, হ্যাঁ ও সারাদিনই আমার সঙ্গে থাকে, তোমরা তো সবই দেখো, কিচ্ছু করার নাই। দেখো আমি এখন তার করলাটা ফটাফট কাটছি, আমটা ওদিকে ভিজিয়ে রেখে এসেছি, এখনই যাবো প্রেসারে ওদিকে আম ডাল করার জন্য চাপিয়ে দেবো, আর এদিকে আমি এই করলাটাকে কাটার, পুচকি কিন্তু আমার সঙ্গেই বসে আছে, কিন্তু তোমাদেরকে দেখাতে একটুও পারবো না, তোমরা কিছু মনে করো না, কারণ আমার যদি এটা বন্ধ হয়ে যায়
তাহলে কিন্তু আমার সব শেষ। আমি এটা বাচ্চার মতন কিন্তু আমি ইউটিউবটাকে মানুষ করার মতনই ছোট্ট থেকে তৈরি করছি। আর অনেকটাই আরও যদি করলাটা কিছুটা কেটে বা পালিয়ে আসলাম, কারণ ডালটা চাপিয়ে দিয়ে ভাতটা বানিয়ে দিয়েছি আগে। কী বলো তো, তবে যদি ডালটা হতে লাগে বেশিটা মসুর ডাল দিয়ে তো করবো, মসুর ডাল দিয়ে করবো। আর এদিকে ভাবছি যে এখন এদিকে হবে, আমার করলাটাও কাটা হয়ে যাবে। আর দেখো ভিজিয়ে রেখেছিলাম বলে রসটাও কিন্তু চলে যাবে, ভাতটা আবার হয়ে যাবে না তো। যতই বলো সেই আগেকার যুগের কথা কিন্তু মেনেই চলতে হবে, নাহলে মুখের মধ্যে যদি বাবা কিছু হয়ে যায়। স্কিন, আর আমার স্কিনের খুব প্রবলেম, মানে জানো তো, টিপ করলেও তাই একদম দাগ হয়ে যাচ্ছে। ওই জন্য তো অনেক টিপই পড়তে পারি না, ওই এমনি একটা ভেলভেটের টিপ এমনি করি, সেটাও মানে কী বলবে অনেক প্রবলেম, সবই প্রবলেম জানো তো। তাই ডালটাকে আমি এখন একটু জল দিয়ে ধুয়ে টক ডালটা চাপিয়ে দিয়ে দিকে এখানে, তারপরে আমি পালাবারে ও টক ডাল মানে আম টক, আম ডাল, মুসুরি ডাল দিয়ে তো হচ্ছে টমেটো ডালও তো হয়, কিন্তু এটা আমি করবো আমটা কেটে নিলাম। আর এই করলাটা কিছুটা বেঁচে গেলে আমি ফ্রিজে রেখে দেবো এটাকে, আর এটাকে লবণ মাখিয়ে রাখবো, কারণ ওইদিকে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখো চিকেন রাখা আছে, তোমাদের বললাম না চিকেন রাখাই আছে, ওই জন্য আমি কিন্তু বেশি প্রেশার নিলাম না। কিন্তু আজকে কিন্তু তোমাদের দাদাভাই বলেই দিয়েছিল, কি বাবা ও দাঁড়িয়ে আছে জানো পুচকি, বলেই দিয়েছিল যে কোনো বাবা দাঁড়া বেশি রান্না, ওরে বাবা তুমি পড়বে না সোনা পাখি, বলেছিল আসছে দাও, বলেছিল যে বেশি ঝামেলা রান্না করার কোনো দরকার নেই, আমাকে বলেছিল সিদ্ধ করে দেবো। কিন্তু আমি চিন্তা করলাম যে না, সিদ্ধ করলেই কি হবে বলো, একটুখানি যদি কষ্ট করি, এটা কষ্টই হচ্ছে আমার, কারণ এই রান্নাবান্না করার পর এখন আমাকে কিন্তু আবার ছুটে দৌড়াতে হবে বাইরে। তাই আমি ভাবলাম যে না, আমারই কষ্ট হচ্ছে, হোক না, খেতে তো ভালো লাগবে, কারণ এই তো খাওয়াটা সবারই, দেখো পেটটাই হচ্ছে মানে সব কিছু জিনিস। আমাকে সেই জন্য ওই যে বললাম, কষ্ট হলেও যদি আমি একটু কষ্ট করতে পারি, তাহলে বাড়ি কিন্তু লক্ষ্মীশ্রী ফিরিয়ে আসে, মঙ্গল ফিরিয়ে আসে, এরাও ভালো লাগবে। বেশ কিছুটা মানে অনেকটাই বলতে পারো, পেঁয়াজ কিন্তু একটু বেশি করে দিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে কিন্তু জামা নিয়ে এসে হাজির। আর এদিকে কিন্তু দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে কিন্তু আমটা, হ্যাঁ পরে দিচ্ছি, দাঁড়াও একটু রান্নাটা করে নিই, আমি যাচ্ছি। কারণ তো তোমাদেরকে দেখাতাম কী কী করে, সেগুলো তো কিছুই দেখাতে পারবো না। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও একটু 1 সেকেন্ড। তো এদিকে পেঁয়াজটা খুব ভাজাটার মতন হয়ে যাচ্ছে, লালচে হয়ে যাচ্ছে। এবার আমি কী করবো বলো তো, আমি ডালটা দিব, তারপরে আমি জিরে ধনে দিব। হ্যাঁ বাবা 1 সেকেন্ড, 1 মিনিট, 1 সেকেন্ড। আমি সেই জন্য কী বলো তো, মানে ওই পরে করি, কথাটা বলতে পারছি না, আমি পুচির সঙ্গে কথা বলছি তো, দাঁড়া ওকে আগে পড়িয়ে দিই তারপরে আসছে। আরে দেখো টক ডাল কিন্তু তৈরি হয়ে গেছে, দারুণ হয়েছে, টক না, একটু মাটিতে টেস্ট করে দেখলাম আমি। আর এদিকে মাহিও নিয়ে এসছে মৌসুমি লেবুর রস, মানে বসে বসে খাচ্ছে, আমার যেখানে সবজি থাকে সেখানটায়। এটা হয়ে গেল। আর আবার কিছুটা আলু বার করে নিয়ে আসলাম, এবার করলা আলু ভাজা করবো, এই যে করলা তো কেটে রেখে দিয়েছি, এবার আলুটা ফটাফট কেটে নিই, ডালটা হয়ে গেল, ডালের কাজ শেষ। আর কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব ভালো হয়েছে টকটা, এই গরমের জন্য ভালো। আর চিন্তা নেই, গরমে আবার চিকেনও আছে, দুটোই, একদিকে গরম করবে একদিকে ঠান্ডা করবে, দুটোই বুদ্ধি করে কাজ করলাম। বললাম না তোমার তাকে একটু বুদ্ধি দিয়ে যদি কাজ করা যায়, কোথায় গেলো ঢাকনিটা, একটু বুদ্ধি দিয়ে যদি কাজ করা যায় না, সব কিছু একদম ঠিকঠাক হয়ে যায়। আর টক ডালটা হয়েও গেল, আমি এখন পালার ওইদিকে যাই, এবার আলুটাকে নিয়ে, আলুটা এই হয়ে গেছে তো, আলুটা এখন ফটাফট কাটবো, তারপরে আবার করলা আলু ভাজাটা চাপি। আর আলুটা কাটতে কাটতে এইদিকে চলে গেছিলাম নিচে, তোমাদের দেখাচ্ছি কী করতে, সেই কাপড় জামা অনেক জোগাড় করে রেখেছিলাম, এই দেখো তার থেকে এই দেখো একটা ঝুড়ি পেলাম, তাই কাজে লাগবে। একটা ঝুড়ি বড়, এটা বিশাল বড় কিন্তু ঝুড়িটা, তা আমি দিয়ে তাড়াতাড়ি করে চাপিয়ে দিই। আর এত গরম যে কি বলবো, প্রচুর গরম লাগছে। আর ডালটা তো ওদিকে হয়ে গেছে, ডালটা নামিয়ে নেবো, এদিকে ডালটা হয়ে গেছে, এদিকে এইটাকে রেখে দেবো। আর এই যে আগের যে ঝুড়িটা, এটাও কিন্তু কাপড় থেকে পেয়েছিলাম জানো তো, এই ঝুড়িটা কিন্তু আরও বিশাল বড়, দেখবে ওর থেকেও বিশাল বড়, কারণ কাজে লাগে। আমি এসে আলু টালু নিয়ে আসি, অনেক অনেক ধুয়ে পাতলা রাখা যায়, তারপরে পেঁয়াজ টিয়াজ দেখো কত বড়, দেখো ওটা থেকে দেখো কত বড়, দেখতে পাচ্ছ বিশাল বড় এটা। তারপরে এই সামনে সিজনে আসছে আম, লিচু, এগুলো রাখা যাবে সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে, এর মধ্যে করে রাখা যাবে। তা ভালোই হলো না, বলে তো ফ্রি জিনিস, ফেলে দেওয়া জিনিস, জামা কাপড়গুলো হচ্ছে নাইটি ফাইটিগুলো পুরোনো পড়ি না, সেগুলো ফেলে দেওয়ার বদলে এইটা পেয়ে গেলাম। তাই যাই কত বক বক করা যাবে না, এখন করলা আলু ভাজাটা চাপিয়ে, করলা আলু ভাজাটা কিন্তু এদিকে হয়ে গেছে। আমি আর এখন কোনো রান্নার ঝামেলা করবো না, বেরিয়ে যাবো, প্রচুর রোদ্দুর বাইরে, এখন রেডি হতে যাচ্ছে, শুধু চুড়িদারটা জাস্ট পরেছি। তো এখন এগুলো সব খোলা থেকে দেখি আবার নিচটা বন্ধ করলাম কিনা, থাক বেশি তো চিন্তা নেই, চিকেন তো আছে, ওই জন্য বেশি রান্নার চিন্তা না। তো যাই হোক এগুলো সব তো একটা জানা লাগিয়েছে, এটা খোলাই থাক। তাই এখন রেডি হয়ে বেরিয়ে, আর পুচকি দৌড়াদৌড়ি করছে। তো
তা বন্ধুরা দেখো রেডি শেডি হয়ে নিয়েছি, আর পুরো মানে মুখে সানস্ক্রিন নিয়ে নিয়েছি, একদম কি বলবো। আর দেখো ওড়নাটা একদম পুরো মুখ থেকে পুরো লাগাবো এখন। ও মাস্কটা নিতে, মাস্কটা কোন ব্যাগে আছে দেখি। আর এই যে চশমা নিয়ে নিয়েছি, পুরো ঢাকাটা কি করে কাজ আছে মানে কি একটু এলআইসি অফিস, পোস্ট অফিস এসবের কাজ আছে, ওগুলো আবার দিনেই যেতে হবে। তা তার সঙ্গে সঙ্গে যদি পারি আসার সময় একটু গ্রসারির দোকানে যদি যাবো, কালকে যাওয়া হয়নি, তো দেখি কোনটা কি করা যায়। বাইরে আবার রোদের অবস্থা খারাপ দেখো, একদম বাপরে কম রোদ, আমি এখনই ঘামছি, আমার অবস্থা তো এখন থেকেই শেষ। তা চলো তাহলে, চলো আমরা যে কাজগুলো করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। আমি চলো নিয়ে পড়লাম, আর এত রোদ্দুর কি বলবো, প্রতিদিনের চোখে পুরো ঢাকা, কপালটা ঢাকলেই ভালো হতো। এইটাও ঢাকবো পরে, বাপরে। আর এত ভিড়, একটু ভিড় পার করে এদিকটাই আসলাম বলে ভিডিওটা করতে পারছি না। তা যাই, আর তেমন রোদ্দুর দেখবে, রোদ্দুর দেখা বাপরে বা। এদিকে কাজ আছে এখন একটু, যাই কাজগুলো শেষ করি, তারপরে কন্টিনিউ করছি। দেখো বাপরে বাপ, যেমন রোদ তেমন ভিড়, কী বলবো, যাওয়াই মুশকিল, কোনো কাজ করাই মুশকিল। বাড়িতে ফিরলাম, আর আমাদের অবস্থা ভীষণ মানে খারাপ হয়ে গেছে এত রোদ গরমে। তা অনেক কাজ করলাম, আর যেখানেই গেছি সেখানেই এত ভিড় যে তোমাদের কি বলবো, মানে এত ভিড়। মানে সপ্তাহে ফার্স্ট দিন সোমবার, মানে বুঝতে পারছো ভিড়ের দিন, আর রোদ্দুর দেখো। সেই রোদ্দুরে আমরা কিন্তু এমনি মুখ চোখ সব ঢেকে রেখেছিলাম, এটা একটা ব্যাপার। কিন্তু অনেক কাজই করেছি, কিন্তু আর একটু কিছু কাজ আছে, সেটা আর হলো না, পরদিন করবো। আর এই দেখো কী কাজ করলাম, গ্রসারি মালপত্র নিলাম, বেশি নিতে পারলাম না, যেটুকু পারলাম। এর মধ্যে কিছুটা আঙুর আছে, আর ফলের দামও চরম, বাপরে বাপ। আর এই দেখো এখানে কিছুটা গ্রসারি জিনিসপত্র নিয়েছি এই ব্যাগে, এইখানে কিছুটা গ্রসারি জিনিসপত্র নিয়েছি। আর আরও কিছু করতাম, কিন্তু মানে এত রোদ্দুর আর এত গরম আর এত ভিড়, তার মধ্যে আমাদের এখানে মানে রাস্তাতে এত ভিড়, আমরা একদম মানে বলছি না, মানে সামনে হসপিটাল, সামনে রাস্তা, মানে অফিস টাইমে গেলে, অফিস টাইমের পরে গেছি, 11টার দিকে গেছি, তাও এরকম। তো যাক এখন স্নান টান দেখো, সব গ্রসারি তখন তো সব জিনিসগুলো নিয়ে এসেছি, কিন্তু কিচ্ছু ঢালাঢালি হয়নি। আর প্রচুর প্রচুর জিনিস জানো, এখন সব বার করে টার করে। এখানে পুচকি কিন্তু বসে আছে জানো তো, পুচকি এখন জেম্মা করছে জানো তো, কি করবো লিখেছে তো জেম্মা। তা এখন আমি সব মেয়েগুলোকে এখন ঢুকাবো, সব যেন বাস্কেটের মধ্যে সব ঢুকিয়ে রাখবো। আর এই দেখো একটা ছোট একটা ছাতুর প্যাকেট নিয়ে আসা হয়েছে, প্রচুর গ্রসারি, তখন তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এটাকে চিড়ে নিয়ে এসেছি, চিড়ে ভাজা, এটা হচ্ছে ফরচুনের, দেখো কত সুন্দর, দারুণ লাগছে না। আর হচ্ছে কি বলবো, খেতে ভালো লাগে। আর দেখো চিনির প্যাকেট, দেখো কত বড় বড়, এটা 1 কেজি কি 500 কি 1 কেজি হবে মনে হয়। আমি না মানে ওখান থেকে তুলে নিয়ে, এত দোকানে মানে ভিড় থাকে যে কি বলবে। আর এই দেখো খুশির জন্য একটা প্যাডস সাবান, আর আমরা তো ডাব সাবান মাখি প্রচুর, বাবারে আমাদেরও নিয়ে আসা হয়েছে। এই দেখো আর দেখো সরিয়ে রাখলাম, আরো অনেক জিনিস আছে। আর ক্যামেরা ধরার চেষ্টা করছি জানো তো, কি বলবা। এই দেখো কাশ্মীরি গুঁড়ো মশলা, ওরে খুশির জন্য একটা ব্রাশ, হ্যাঁ হাত ধরে দাঁড়িয়ে গেছে, জিরে ধনে, বুড়ি বাবা আরো আছে অনেক আছে। এই যে বিস্কুট, একটা বিস্কুট কাটা হলো এক্ষুনি, এই যে কিছুটা মুসুরির ডাল, প্রচুর বাবা না এখন বিস্কুট শেষ। এই দেখো লবণ, আরো কি অনেক, আর কি দেখো তোমাদের অনেক এই দেখো, ও এটা চা পাতার প্যাকেট, এটা কন্ডিশনার, এই গুচিটাকে নিয়ে। আর দেখো একটা গোলাপ জল, অনেক ও সংসারের জিনিস কম নাকি। এটা হলুদের প্যাকেট, ও বিস্কুট আর একটা আছে, কি নিয়েছি বলছি না, কখন হয়টা পড়ে গেল তোলতো। আর দেখো এগুলো কি লবণ আছে, এটা হচ্ছে ওডোনিল, প্রচুর বাবারে। এই দেখো আরো সাবান টাবান সবকিছু আরো আছে সব। আর দেখো, আর এইটা হচ্ছে শ্যাম্পুর, আমি ছোট ছোট প্যাকেটই নিই, কারণ বেশি বড় বড় কিনলে কি বলতো সব শেষ করে দেবেন। ছোট ছোট প্যাকেট দুটো করে লাগিয়ে নেয় খুশি, আমারও তাই, আমার একটাতেই হয়ে যায়। আর এই তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ব্লেড, আর এটা হচ্ছে কর্পূর। তাই এগুলো শুধু বার করা হলো, এগুলোকে কিন্তু আমাকে এখন জায়গায় ঢুকাতে হবে, কিচ্ছু করার নেই, প্রচুর জিনিস এখন সব এগুলোকে ঢুকাবো। আর তারপরে আরও নেওয়া হয়নি, আটা মাটা নেওয়া হয়নি, কিছুদিন পরে যাবে, রোদের জন্য কিচ্ছু বেশি পারিনি। ওখানে তো এসি ছিল, অসুবিধা নেই, কিন্তু বেরিয়ে এসে তো আমাদের প্রবলেম হয়ে যাবে, সেই জন্য। তা যাই হোক বন্ধুরা, আজকের মতন কিন্তু ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ এখনও অনেক কাজ, এগুলো সব আমাকে ঢোকাতে হবে কিন্তু খাটের তলায়, ওই যে বালতিগুলোতে রাখি সেইগুলো। তো আজকের মতন এইভাবে ভিডিওটা তোমাদের শেষ করে দিলাম, নেক্সট ব্লগে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো। তো আজকের মতন টাটা।